আবারও চলে এলাম নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি মাত্র 3.7 ভোল্ট ব্যাটারি দিয়ে কিভাবে তৈরি করা যায় একটি মিনি আইপিএস। এই আইপিএসটির আউটপুট হবে 220 ভোল্ট এসি। এটি দিয়ে কম পাওয়ারে বিভিন্ন ইলেকট্রিক যন্ত্র চালানো সম্ভব। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সকলকে অনুরোধ করে বলছি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করা যায় মিনি আইপিএস। মিনি আইপিএসটি তৈরি করতে আমরা ফেলে দেওয়া নষ্ট মোবাইলের চার্জার থেকে কিছু যন্ত্র ব্যবহার করব। তাহলে চলুন প্রথমে আমরা এই মোবাইলের চার্জারটি খুলব এবং কিছু যন্ত্র এখান থেকে ব্যবহার করব। চার্জারটি আমাদের এখন খোলা শেষ। চার্জারটি খোলা শেষ হলে আমরা দেখতে পারতেছি এই সার্কিটটিতে অনেকগুলো যন্ত্র রয়েছে। আমরা সব যন্ত্র ব্যবহার করব না, আমরা শুধু ব্যবহার করব এই সার্কিটটিতে যে রয়েছে একটি ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটি আমরা প্রথমে খুলে নেব। ট্রান্সফরমারটি আমাদের খোলা শেষ। আমরা দেখতে পারতেছি ট্রান্সফরমারটিতে রয়েছে 6টি পিন। আমরা 6 পিন সম্বন্ধে কিছু ধারণা নেব। তাহলে চলুন আমরা প্রথমে এই 6 পিন ট্রান্সফরমার সম্বন্ধে কিছু ধারণা নেব। আমি এখানে মার্ক করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। L1 হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং, এখানে 2টি পিন রয়েছে, এবং L2 হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং, এখানেও 2টি পিন রয়েছে, এবং ফিডব্যাক ওয়াইন্ডিং L3, এখানেও 2টি পিন রয়েছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আইপিএসটি তৈরি করা শুরু করি। এখানে আমরা ব্যবহার করব একটি 120 ওহম রেজিস্ট্যান্স, এবং এখানে ব্যবহার করব TIP41C আইসি। এই আইসিটি আপনি যে কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন। আর এখানে ব্যবহার করব একটি 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি। প্রথমে আমরা এই লিথিয়াম ব্যাটারিতে আমরা 2টি কেবল সংযুক্ত করে নেব সোল্ডারিং করে। ব্যাটারিতে আমরা পজিটিভ হিসাবে লাল তার ব্যবহার করব এবং নেগেটিভ হিসাবে কালো তার ব্যবহার করব, এবং আমরা এই নেগেটিভ পজিটিভ তারগুলো আমরা আইসিতে সংযোগ দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য করে লাগাবো, নয়তো আপনার আইসিটি সমস্যা হয়ে যেতে পারে এবং আইসিটি নষ্ট হয়ে যেতে পারে। ব্যাটারিতে 2টি ওয়্যারই সংযোগ দেওয়া শেষ। এখন আমাদের হাতে যে আইসিটি রয়েছে এই আইসিটিতে আমরা একটু সোল্ডারিং করে নেব, যেন এই আইসিটি আমরা ব্যবহার করতে সোল্ডারিং করতে কোনো রকম সমস্যা না হয়, সহজেই সোল্ডারিং করে নিতে পারি। প্রথমে আমরা যে আমাদের হাতে যে আইসিটি রয়েছে এর মাঝখানে যে একটি পিন রয়েছে এই পিনটি আমরা ট্রান্সফরমারের 1 নাম্বার পিনে সোল্ডারিং করে নেব। ট্রান্সফরমারের 1 নাম্বার পিনটিতে সংযোগ দেওয়া শেষ হলে এখন আমরা সংযোগ দেব ট্রান্সফরমারের যে 2 নাম্বার পিনটি রয়েছে এখানে আমরা সংযোগ দেব, এবং ট্রান্সফরমারের যে 6 নাম্বার পিনটি রয়েছে এই 2টি পিনে আমরা সংযোগ দেব হচ্ছে আমাদের যে রেজিস্ট্যান্স রয়েছে 120 ওহম রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটি আমরা সংযোগ দিয়ে নেব। আর রেজিস্ট্যান্সটি আমরা সোল্ডারিং করার সময় অবশ্যই একটু লক্ষ্য করে সোল্ডারিং করব, যেন আবার অন্য কোনো পিনের সাথে শর্ট না হয়ে যায়। রেজিস্ট্যান্সে সুন্দরভাবে সোল্ডারিং করা শেষ হলে আমাদের যে বাড়তি তারগুলো রয়েছে রেজিস্ট্যান্সে এটি আমরা কেটে দেব। এখন আমরা যেহেতু আপনাদেরকে কারেন্টের একটি ড্রিম লাইট এবং 20 ওয়াটে একটি কারেন্টের এলইডি লাইট আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো, তাই আমরা একটি ফোল্ডার নিলাম। এই ফোল্ডারটি আমরা লাগাবো এই ট্রান্সফরমারটিতে। প্রথমে আমরা এই ফোল্ডারটিতে 2টি কেবল সংযোগ করে নেব আমরা টেস্টারের মাধ্যমে। ফোল্ডারে কেবল 2টি সংযোগ দেওয়ার সময় অবশ্যই আমরা চিকন কেবল ইউজ করব, যেন আমরা এই কেবলগুলো আবার সুন্দরভাবে সোল্ডারিং করতে পারি আমাদের ট্রান্সফরমারের সাথে। ফোল্ডারে 2টি কেবল লাগানো শেষ হলে আমরা ফোল্ডারে থাকা যে 2টি কেবল রয়েছে এই 2টি কেবল আমরা সংযোগ দেব ট্রান্সফরমারটির 3 নাম্বার পিন এবং ট্রান্সফরমারটির 4 নাম্বার পিনে। 3 নাম্বার ও 4 নাম্বার পিনে আমরা যে কেবলগুলো লাগাবো এই 2টি কেবল নেগেটিভ পজিটিভ দেখে লাগানোর কোনো প্রয়োজন নেই, কারণ এটিতে কোনো নেগেটিভ পজিটিভ নেই, এটি যে কোনোভাবে লাগালেই লাইট জ্বলবে। আর এই 2টি তার আমরা লাগানোর সময় অবশ্যই একটু লক্ষ্য করে লাগাবো, যেন আবার 2টি তার একসাথে শর্ট না হয়ে যায়। এখন আমরা ব্যাটারির নেগেটিভ তারটি বা ব্যাটারির কালো তারটি যে রয়েছে এই কালো তারটি আমরা লাগাবো আইসিতে। আর আপনি যদি আমাদের চ্যানেলের দারুণ সব পর্বগুলো মিস করে থাকেন তাহলে ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেল থেকে। আইসিটির একপাশে ব্যাটারির নেগেটিভ তারটি লাগানো শেষ হলে আমরা এখন আমাদের ট্রান্সফরমারটির 5 নাম্বার পিনটিতে একটি শক কেবল নিয়ে আমরা আইসির
আরেক পাশে এই তারটি সোল্ডারিং করে দিব। সাদা কালার তারটি সোল্ডারিং করা শেষ হলে এখন আমরা লাগাবো একটি সুইচ ব্যাটারিতে। আমরা এই সুইচটি লাগাবো যেন আমরা এই আইপিএসটি অন অফ করতে পারি। তাই আমরা ব্যাটারির যে পজিটিভ তারটি রয়েছে লাল কালার তারটি, এই তারটিতে আমরা এই সুইচটি লাগিয়ে নেব এবং সুইচটির আরেক প্রান্ত থেকে একটি তার লাগিয়ে আমরা সরাসরি ট্রান্সফরমারে সংযোগ দেব। এবং আমরা আইসিতে আমরা একটি হিটসিং ব্যবহার করব যেন আমাদের আইসিটি সহজেই নষ্ট না হয়ে যায় এবং বেশি গরম না হয়ে যায়। আর এই হিটসিংটি আপনি যত মোটা লাগাবেন তত ভালো হবে এবং আইসিটি বেশি গরম হবে না এবং দীর্ঘদিন এটি ব্যবহার করা যাবে। হিটসিংটি আমাদের সম্পূর্ণ লাগানো শেষ। এখন আমরা লাগাবো আমাদের যে সুইচটি আরেকটি প্রান্ত রয়েছে, ওই প্রান্তে একটি আমরা কেবল লাগিয়ে নেব সোল্ডারিং করে এবং ওই সোল্ডারিং করা কেবলটি আমরা সরাসরি ট্রান্সফরমারটির যে 2 নম্বর পিনটি রয়েছে আমরা ট্রান্সফরমারটির 2 নম্বর পিনে সরাসরি সংযোগ দিয়ে দেব। আমাদের তৈরি করা আইপিএসটির প্রত্যেকটি সংযোগই দেওয়া শেষ। তাহলে চলুন এই আইপিএসটি আমরা চেক করে দেখব যে আমাদের আইপিএসটি আদৌ কি ব্যবহারযোগ্য কিনা। তাই আমরা বেশি লোড দেব না, প্রথমে আমরা একটি ডিম লাইট জ্বালিয়ে দেখব যে আমাদের লাইটটি জ্বলে কিনা। দেখতেই পাচ্ছেন আমাদের লাইটটি কিন্তু সুন্দরভাবে জ্বলছে। আর ভুল করেও কখনো হোল্ডারে লাগানো যে 2টি কেবল রয়েছে এই 2টি কেবলে কখনো হাত দিবেন না, কারণ এখানে আপনি যদি হাত দেন তাহলে কিন্তু ইলেকট্রিক শক লাগবে। এখান থেকে কিন্তু 220 ভোল্ট এসি কারেন্ট উৎপন্ন হচ্ছে। আর আপনারা চাইলে এটি দিয়ে মোবাইল চার্জ বা বিভিন্ন ধরনের ছোটোখাটো ইলেকট্রিক যন্ত্র ব্যবহার করতে পারবেন। আমরা এখন একটি পাওয়ারফুল এলইডি লাইট ব্যবহার করে দেখব, 20 ওয়াট এলইডি লাইট ব্যবহার করব যে আমাদের এই আইপিএসটি দিয়ে 20 ওয়াট এলইডি লাইটটি জ্বলে কিনা। তাহলে চলুন আমরা 20 ওয়াট এলইডি লাইটটি জ্বালিয়ে দেখব জ্বলে কিনা। দেখতেই পাচ্ছেন আমাদের 20 ওয়াট এলইডি লাইটটিও কিন্তু সুন্দরভাবে জ্বলছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমাদের চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে আপনি পাবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।